আমাদের হাতে থাকা এই ফোনটার ব্যাক প্যানেলে এক ধরনের থার্মোসেন্সিং টেকনোলজি ইউজ করা হচ্ছে, যার কারণে এই ফোনটা যদি তাপমাত্রা বেশি চেঞ্জ হয়, সাপোজ ধরেন আপনি ফ্রিজের ভিতর রেখে দেন অথবা আপনি যদি অত্যন্ত গরম কোনো পরিবেশে বা গরম পানি এটাতে লেগে থাকে, তাহলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হালকা ডিপ কালার হয়ে যাবে, অর্থাৎ কালার শিফট করবে। বিষয়টা খুব ইউজফুল না হলেও বেশ ইন্টারেস্টিং। এই বিষয়টা আমরা বাজেট রেঞ্জের ফার্স্ট টাইম কোনো ফোনে দেখেছি এবং এই ফোনটার নাম হলো ইনফিনিক্স হট 70। এই যে আমাদের হাতে থাকা ফোনটার বক্স হচ্ছে, চলুন আগে এই বক্সটা আনবক্সিং করি, দেন আমরা আলোচনা করব এই ফোনটা আমাদের ইউজ করে কেমন লেগেছে এবং তার পাশাপাশি এই ফোনের ওভারঅল এক্সপিরিয়েন্স আমরা কেমন পেয়েছি। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, খুব স্টাইলিশ একটা ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার এবং ইনফিনিক্স হট 70 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই, মোবাইলটার ফুল বডি ব্যাক প্যানেল সবকিছুই পলিকার্বনেটের তৈরি, বাট ফোনটা বেশ শক্তপোক্ত বিকজ এটাতে SGS 5 স্টার রেটিং রয়েছে এবং এই ফোনটার ডিসপ্লেটা বেশ বড় সড়ো, 6.78 ইঞ্চি সাইজ এবং এই ফোনটার থিকনেস হলো 7.49 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। এবং এই মোবাইলটা যদি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে এবং তার নিচে একটা অরেঞ্জ কালার বাটন রয়েছে, সেটা আপনি প্রেস করে কিছুক্ষণ ধরে রাখলে AI অপশনটা এসে পড়ে। টোটাল 6টা AI অপশন রয়েছে, গ্রক, ChatGPT, ফোলাক্সের পাশাপাশি আপনি আপনার মতো করে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। আই থিঙ্ক বাজেট রেঞ্জের কোনো ফোনে এতগুলো AI ইন্টিগ্রেটেড অবস্থায় এই প্রথম আমরা দেখলাম, যেটা ইনফিনিক্স হট 70-তে আমরা পেয়েছি। তার পাশাপাশি লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছিল স্পিকার, নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এই মোবাইলটা আউট অফ দ্য বক্স Android 16 অপারেটিং সিস্টেম এসেছে। তার পাশাপাশি এই ফোনটাতে যে ইউআইটা রয়েছে সেটা হলো ইনফিনিক্সের XOS 16.2 ভার্সনের ইউআই। তার পাশাপাশি আমার হাতে থাকা এই ফোনটা 6GB র্যামের এবং তার পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যামও এই ফোনে রয়েছে। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, আমরা আননেসেসারি অনেক বেশি অ্যাপস দেখি নেই। Android 16 অপারেটিং সিস্টেমের আপডেট আসার পর থেকে বেশ কিছু আননেসেসারি অ্যাপস এমনিতেই ফোনের ভিতরে এসে পড়ে, সেই অ্যাপসগুলো পেয়েছি। এছাড়া মোটামুটি ইউআই বেশ কমফোর্টেবল ছিল, র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুস আমরা পাইনি। তবে এই ফোনটার একটা 4GB র্যাম ভেরিয়েন্টের ফোন রয়েছে, সেই ফোনের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অনেকগুলো অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে ইউজ করবেন না, তাহলে ফোনটা একটু স্লো পারফর্ম করবে। এছাড়া ইউআই পারফরমেন্স ঠিকঠাক আছে। দেন এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লেতে 120 রিফ্রেশ রেটও রয়েছে এবং এটা কিন্তু HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1576x720 পিক্সেল। এবং এই ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে ডিসপ্লেটা আরেকটু ব্রাইটার হলে ভালো হতো, বিকজ এটা ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হলো 700 নিটস। তবে মেইনলি একেবারে দুপুরের দিকে আমার কাছে মনে হয়েছে যে ব্রাইটনেসের একটু ঘাটতি রয়েছে, বাট ওভারঅল ঠিকঠাকই লেগেছে। দেন এই মোবাইলের চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, ভেজেলগুলো ঠিকঠাক আছে। বাজেট হিসাবে যদি চিন্তা করি, চিনটা আরেকটু যদি চিকন হতো তাহলে ভালো লাগতো। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দেন এই মোবাইলটা রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এবং ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ব্যাক প্যানেলে যে আমরা ছবিগুলো তুলেছি, ছবির ডিটেলস বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাক আছে। আর একটু ভালো ডিটেলস পেলে হয়তো বা ভালো লাগতো। পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ ওভারঅল ওকে আছে, এজ ডিটেকশনও আমি বলবো যে বাজেট হিসাবে ঠিকঠাক আছে। তবে কালার ডিটেলস যদি আমরা আরেকটু ভালো পেতাম বা ছবি তোলার সময় এক্সপোজারটা যদি একটু ভালোভাবে কাজ করতো, তাহলে একটু বেশি ভালো লাগতো। সেই সাথে ফোনটাতে হাইয়েস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা ইনফিনিক্সের অলমোস্ট সব ফোনে এই জিনিসটা দেখে থাকি, বাট 1080p 30 FPS এ ভিডিও শুটকে আমরা মোর কমফোর্ট ফিল করেছি। দেন সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্সের পারফরমেন্সের কথা যদি বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে একটু ভালো ছবি আসতেছিল, তবে একটু লাইট কমে গেলে ছবিগুলো ডিটেলসের আমরা একটু ঘাটতির দেখা পেয়েছি। এক্সপোজার লেভেল ওকে আছে বাজেট রেঞ্জের ফোন হিসাবে যদি আমি চিন্তা করি, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক আছে। এজ ডিটেকশনে আমরা হালকা পাতলা ঘাটতির দেখা পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে। আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে যে প্রসেসরটা রয়েছে সেটা হলো মিডিয়াটেক হেলিও G100 মালি G57 GPU-তে আসা। এই মোবাইলটার প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। দেন এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর টেস্টের রেজাল্ট এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই মোবাইলটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা আমরা প্লে করেছি। মোটামুটি মিড রেঞ্জের গ্রাফিক্সে প্লে করা যাচ্ছিল, ফ্রেম মোটামুটি স্টেবল ছিল, আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, 90 FPS এর মতো পেয়েছি অল দ্য টাইম। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটার গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমরা খুব একটা ল্যাগিং প্রবলেমও সেই ফোন থেকে পাইনি এবং খুব একটা হিটও হয় না। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফল গেমসটা খেলেছি,
সেটার আবার হ্যাপটিক ফিডব্যাকটা আমরা অনেক ভালো পেয়েছি। কালার ডিটেলস এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক আছে, আর একটু বেশি ডিটেলস পেলে আর একটু ভালো লাগতো। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড আমি যদি এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে চিন্তা করি তাহলে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভ্যারিয়েন্ট এসেছে, একটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়াও ইনফিনিক্সের 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটা কয়েক সপ্তাহ পর বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে, যার 128GB প্রাইস হলো 18,999 টাকা, আর 128GB প্রাইস হলো 21,999 টাকা। এটা র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবার চলুন আমরা জেনে এই ফোনটা ইউজ করতে যে ওভারঅল আমাদের এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন পেয়েছি। প্রথমে যদি আমি ল্যাকিংস এর কথা বলতে চাই, ফোনটা যে বাজেটে এসেছে সেই হিসাবে আমি মনে করি যে প্রাইসটা স্লাইটলি একটু কম হলে ভালো হতো, স্পেশালি 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস যদি আরেকটু কমানো যেত ভালো হতো। বাট রিসেন্টলি র্যাম এবং স্টোরেজের দাম যেই পরিমাণ বেড়ে গেছে, সো এটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নাই। তবে আরেকটা বিষয় হলো ফোনটার ডিসপ্লেটা HD+ রেজলিউশনের জায়গায় ফুল HD+ রেজলিউশন হলে ভালো হতো। আরেকটা ব্যাপার হলো আমরা একটু ডিসপ্লে ব্রাইটনেসের ঘাটতি দেখা পেয়েছি, আরেকটু ব্রাইটার ডিসপ্লে প্রয়োজন ছিল। সেই সাথে UI নিয়ে আমাদের কাছে কোনো কমপ্লেন নেই, ঠিকঠাক লেগেছে। প্রাইস যদি আমরা বাদ দিই, ওভারঅল যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার চার্জ ব্যাকআপ অনেক ভালো। এটাতে কিন্তু 6000 mAh ব্যাটারি রয়েছে। আমরা দেখা গেল যে একবার যখন চার্জ দিয়ে ইউজ করেছি ওভারঅল প্রায় 2 দিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তার পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে কিন্তু আমরা আবার ফোনটা দ্রুত চার্জ করতে পেরেছি, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা ফোন একবার চার্জ দিয়ে হয়তো ফোনে কথা টথাই বেশি বলেন, তারা কিন্তু একটা লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন এই ফোন থেকে। আরেকটা বিষয় হলো বাজেট রেঞ্জের এই ফোনে AI ফিচারের যত সুবিধা আই থিঙ্ক আমরা কোনো ফোনে এর আগে পাইনি। এবং এটা দিয়ে ছবি তোলার পর ছবির পারফরমেন্স যেমনই আসুক না কেন, আপনি AI যে এডিটিং ফিচারগুলো রয়েছে তার মাধ্যমে AI ইরেজার একটা অপশন রয়েছে, AI এক্সটেন্ডার অপশন রয়েছে, এগুলো দিয়ে দেখা গেল ছবির আনওয়ান্টেড কিছু অবজেক্ট যদি থাকে সেটা আপনি যেমন রিমুভ করতে পারতেছেন, আবার আপনার তোলা ফটোসগুলো চাইলে আপনি আবার একটু এক্সটেন্ডও করতে পারতেছেন। এটা ইন্টারেস্টিং লেগেছে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল আমি বলবো যে বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাক আছে। সো ওভারঅল আমি যদি বলি 18, 19 বা 20 হাজার টাকার মধ্যে এই ফোনটা রাইট নাও যদি চিন্তা করি, AI ফিচার বলেন, পিছনে কালার চেঞ্জ হচ্ছে বা শিফট হচ্ছে, এই বিষয়গুলো ইন্টারেস্টিং ছিল। এবং সব থেকে বেশি ভালো লেগেছে এই ফোনটা চার্জ ব্যাকআপ। সো আপনাদের কাছে এই মোবাইলটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।